আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে শুধু খিরাইতেই যে খুব ভালো ফুল চাষ হয় তা নয়, আমাদের রানাঘাটের চাপড়াতেও কিন্তু খুব ভালো ফুল চাষ হয়। আর ধানতলার ওদিকে এই চাপড়াটা, তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। আমরা তিনজন মিলে এখন বেরিয়ে পড়েছি আমাদের এই রানাঘাটের চাপড়া ফুলবাগান যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রানাঘাট রথতলা গেটে। এই রথতলা গেটে এখন দাঁড়িয়ে, এদিকে হচ্ছে স্টেশন, এদিক থেকে আসলে স্টেশন থেকে নেমে টোটো ধরতে হবে। আর ওপাশ থেকেও আসে, ওপাশ থেকেও টোটো পাওয়া যায় যাওয়ার জন্য। আমরা এখন রথতলা গেট দাঁড়িয়ে, রথতলা গেট পার হয়ে যে সোজা রাস্তাটা, এই রাস্তা ধরেই কিন্তু সোজা যেতে হবে। আমরা রথতলা গেট পার হয়ে এসেছি। এই যে এই রাস্তাটাও কিন্তু স্টেশনের ওদিক থেকেই আসছে। স্টেশনের ওদিক থেকে যে এই যে সোজা রাস্তাটা, এই রাস্তা কিন্তু সোজা ধানতলার দিকে যাচ্ছে। এই রাস্তা ধরে তোমাকে কিন্তু যেতে হবে ওই চাপড়া ফুলবাগানে। আমরা এখন রয়েছি রথতলা বাজার, আর এই রথতলা বাজার ছাড়িয়ে গিয়েই কিন্তু সোজা রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে। এই রাস্তার দুধারে কিন্তু প্রচুর এরকম সর্ষে বাগান দেখতে পাবে। এই যে সামনেই হচ্ছে পূর্ণনগর স্কুল, আর এই পূর্ণনগর স্কুল থেকে বাঁদিকে এই যে রাস্তাটা ঢুকছে, এই সোজা রাস্তাটাই কিন্তু যায় ফুলের ক্ষেতে। তবে এই রাস্তার দুধারেও কিন্তু অনেক ফুল বাগান রয়েছে। আমরা এখন চলে এসেছি চাপড়া এই ফুল বাগানের এখানে। আর এখানে কিন্তু অনেক মানুষ পিকনিকেও আসে। এই যে সামনে বাড়িটা দেখছেন, এটা কিন্তু একটা লজ, আর এখানে কিন্তু অনেক মানুষ আসে পিকনিকে। একদম 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 এই এটা হচ্ছে গাঁদা ফুলের বাগান। এই যে এখানে একজন ফুল তুলছে। আর অনেক মানুষ কিন্তু এসেছে এই ফুল বাগানে ঘুরতে। আগে এত মানুষ আসতো না এদিকে, এই ফুল বাগানে ঘুরতে এত মানুষ আসতো না, তবে এবার দেখছি প্রচুর মানুষ এসেছে। ফুল ব্লগার না, এখানে কিছু চন্দ্রমল্লিকা ফুল চাষ হয়েছে, আর এছাড়াও অন্যান্য অনেক ফুলই রয়েছে এখানে। সামনের এখানে রজনীগন্ধা চাষ করা হয়েছিল, তবে কিছুদিন আগেই রজনীগন্ধাগুলো কেটে নেওয়া হয়েছে। এখানে সাদা চন্দ্রমল্লিকা ফুল চাষ করা হয়েছে, আর সামনের ওই দূরের দিকে রয়েছে হলুদ চন্দ্রমল্লিকা। এখানকার এই ফুলগুলো কিন্তু অনেক বড় বড়, দেখো কত ফুল। এই ক্ষেত্রতেও চন্দ্রমল্লিকা ফুলের চারা গাছ লাগানো হয়েছে, আর এখানে কিন্তু বৈদ্যুতিক আলো জ্বালানো হয়েছে যাতে গাছগুলোকে সঠিক পরিমাপে বড় করা হয় এবং তার থেকে ভালো ফুল পাওয়া যায়। সেই জন্য গাছগুলোর এখানে রাত্রেবেলা লাইট জ্বালিয়ে রাখা হচ্ছে। এই সামনেও দেখতে পাচ্ছ, পুরো বাগানে কিন্তু এইভাবে লাইট জ্বালানো রয়েছে। ওই যে দূরেও কিন্তু দেখা যাচ্ছে ওই সব ফুল বাগানগুলোতে কিন্তু লাইট জ্বালানো। হ্যাঁ, আমাদের ফুল বাগান ঘুরতে একটু সন্ধে হয়ে গেছে, আর আমি এখান থেকে কিছুটা ফুল নিয়ে নিলাম বাড়ির জন্য। এখান থেকে সাদা ফুল নিয়েছি, আর একটু হলুদ ফুল নেব, একটু বাড়িতে নিয়ে যাব। আমার এই ভিডিওর মাধ্যমে আমি আমাদের এই চাপড়ার ফুল বাগানটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমার এই ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন বন্ধুরা, কথা হবে পরের ভিডিওতে।